আজ আমরা পড়ব অংশীদারি কারবার চ্যাপ্টার নাম্বার 14, তার এমসিকিউ অ্যান্ড এসএকিউ কোশ্চেনগুলো। আচ্ছা, অংশীদারি কারবার বলতে যখন একের অধিক লোকজন তারা ব্যবসায় টাকা দেয় সেটাকেই আমরা বলি অংশীদারি কারবার। আমাদের কাজ হলো এখানে যে ব্যবসাতে যা প্রফিট অ্যান্ড লস মানে লাভ অ্যান্ড লস হবে সেটাকে তাদের মূলধনের অনুপাতে ভাগ করে দেওয়া। এটাই হলো আমাদের চ্যাপ্টারের অঙ্কগুলো, সেগুলোই নিয়ে আমাদের অঙ্ক করতে হবে। তো ফার্স্ট আমরা যদি এমসিকিউ দেখি 16A এর 1 দাগের অঙ্ক বলছে কোনো যৌথ ব্যবসায় 3 মূলধনের অনুপাত যথাক্রমে 200 টাকা এবং 150 টাকা ও 250 টাকা একই সময় পরে তাদের লাভ্যাংশের অনুপাত কত হবে? তাহলে একই সময়, এখানে সময় চেঞ্জ হয়নি, তাই তাদের লাভ্যাংশের অনুপাত হবে যে টাকাটা তারা দিয়েছিল সেই মূলধনের অনুপাতের সমান। তাহলে লিখব অতএব 3 বন্ধু মূলধনের অনুপাত কত না 200:150:250। একটা করে শূন্য কাটলাম। এবার যদি 5 দিয়ে কাটি, 5 4 20, 5 3 15, 5 5 25, অর্থাৎ 4:3:5। 4:3:5 কোনটা না? অপশান নাম্বার বি, 4:3:5। নেক্সট হলো শুভেন্দু ও নৌশাদ যথাক্রমে 1,500 টাকা এবং 1,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দু কত টাকা ক্ষতিপূরণ দেবে? খুব ভালো, আমি এর আগেও বলেছি না, ক্ষতি বা লাভ যাই হোক না কেন সেটা ভাগ হবে মোটামুটি মূলধন যে যত টাকা দিয়েছিল সেটার অনুপাতে। তো আমরা এখানে দুজনের অনুপাত দেখব। অনুপাত কত না 1,500:1,000। তো দুটো শূন্য যদি আমরা কাটি, 5-এর নামটা বললে 5 3 15, 5 2 10, অর্থাৎ 3:2। এবার 75 টাকার মধ্যে কত টাকা না 75 গুণ শুভেন্দু ফার্স্ট ছিল, তাহলে শুভেন্দুর জন্য এখানে কত না 3, তাহলে উপরে বসবে 3 আর নিচে বসবে এদের যোগফল, অর্থাৎ 5 আর 2 3 আর 2 5, 5 দিয়ে কাটাকাটি যদি আমরা করি তাহলে 15, 3 15 45 টাকা, অর্থাৎ 75 টাকা যে লোকসান হয়েছিল তার মধ্যে শুভেন্দু কত টাকা দেবে না 45 টাকা, মানে অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন হলো ফতেমা ও শ্রেয়া এবং স্মিতা 3 জনে মোট 6,000 টাকা দিয়ে একটি ব্যবসা স্টার্ট করেছে। তাহলে এখানে কে কত টাকা দিয়েছে সেটা বলেনি, মোট 6,000 টাকা দিয়ে ব্যবসা স্টার্ট করেছে সেটা আমাদেরকে বলেছে। 1 বছর পরে ফতেমা, শ্রেয়া এবং স্মিতা যথাক্রমে 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা যদি পায়, তাহলে যে যত টাকা পেয়েছে তাদের অনুপাত আর মূলধনের অনুপাত কী হবে? সমান হবে। তাহলে স্মিতা ব্যবসা কত টাকা নিয়োজিত করেছিল সেটা লিখব। তাহলে আমরা লিখব লভ্যাংশের অনুপাত কত 150। একটা করে শূন্য কাটলাম আর 5-এর নামটা 3 15। তাহলে এই যে অনুপাতটা আমরা পেলাম 1:2:3, এই অনুপাতে তারা লাভ্যাংশ পেয়েছে, অর্থাৎ এই অনুপাতে তারা টাকাও দিয়েছিল। তাহলে 6,000 টাকার মধ্যে
কে কত টাকা দিয়েছিল সেটা দেখি। অর্থাৎ 6,000 টাকার মধ্যে কে স্মিতা দিয়েছিল 6,000 আনুপাতিক ভাগাড়ে, তাহলে পুরো হবে 3 আর নিচে কি যোগফল, মানে 1 2 4 6, অর্থাৎ 3,000 টাকা। 3,000 টাকা অর্থাৎ কত? অপশন নাম্বার সি। নেক্সট যদি আমরা কোশ্চেন দেখি, না অমল ও বিমল একটা ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য দেয়। তাহলে কিছু টাকা আমি জানি না কত টাকা দিয়েছিল, তাহলে লিখব ধরি বিমল x টাকা 6 মাসের জন্য দিয়েছিল। x টাকা 6 মাসের জন্য দিয়েছিল আর অমল কত টাকা? 500 টাকা 9 মাসের জন্য দিয়েছিল। টাইম আলাদা হয়ে গেছে, তাহলে আমাদের কি করতে হবে এখানে? না মূলধনের সাথে সময়ও গুণ করে তাদের অনুপাত বের করতে হবে। তাহলে এখানে আমরা নর্মাল গুণ অনুপাত বের করলে হবে না, লিখবো এখানে অতএব অমল ও বিমলের ক্যাপিটাল রেশিও না কত? 500 টাকা 9 মাসের জন্য অনুপাত x টাকা 6 মাসের জন্য। অনুপাত যদি আমরা বের করি 3 3 9 3 2 6 2 দিয়ে কাটলে তাহলে এখানে হলো 750:x। এটা হলো আমাদের রেশিও। কার রেশিও? না কে কত টাকা দিয়েছিল তার রেশিও। এবার বিমল বলছে না 69 টাকার মধ্যে মোট লাভ হয়েছে ব্যবসায় 69 টাকার মধ্যে বিমল কত টাকা পেয়েছে? বিমল 46 টাকা আমাদের পেয়েছে। তাহলে দেখি এখান থেকে এক্সের টার্মে বিমল কত টাকা পেয়েছে সেটা। তাহলে অতএব মোট লাভে 69 টাকার মধ্যে বিমল পেয়েছে কত টাকা পেয়েছে? না 69 ইন্টু বিমলের জন্য উপরে এক্স আর নিচে প্লাস এক্স, এত টাকা। আচ্ছা, এত টাকাটা আমাদের কাছে কি না এই যে টাকাটা, এই টাকাটা আমাদের 46 এর সাথে সমান, কারণ বলে দিয়েছে 46 প্রশ্নানুসারে বিমল পেয়েছে 46 টাকা। তাহলে আমরা প্রশ্নানুসারে লিখে কি করব না সমান করব ওদেরকে। তাহলে প্রশ্নানুসারে কত? 46 x divided by 75 plus x 46 divided by 69 মাল্টিপ্লিকেশন ছিল, ইকুয়ালের এপারে এনেছে, ডিভিশন হয়ে গেছে। যদি 23 দিয়ে আমরা কাটি তাহলে 2 আর এখানে 3। এবার ক্রস মাল্টিপ্লিকেশন না 3x এখানে 2x, এক্সগুলোকে একদিকে, অতএব আমরা কি পেলাম? x সমান সমান না 1500 টাকা। অর্থাৎ বিমল 6 মাসের জন্য কত টাকা দিয়েছিল? না 1500 টাকা, মানে অপশন নাম্বার এ।
নেক্সট MCQ 5 বলছে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে, লাভ্যাংশে তাদের মধ্যে বণ্টিত হবে কি অনুপাতে। তাহলে এখানে অনুপাত বের করতে হবে। অনুপাত বের করতে গেলে বলেছি যেহেতু সময় আলাদা হয়ে গেছে, তাহলে আমাদের সময় দিয়ে গুণ করতে হবে। কত টাকা কত মাসের জন্য রেখেছিল তাদের গুণফলের রেশিও হলো আমাদের মূলধনের রেশিও। তাহলে অতএব পল্লবী ও রাজিয়ার মূলধনের অনুপাত কত? 500 টাকা 9 মাসের জন্য রেশিও 1:5। দুটো শূন্য কেটে গেল, 5-এর সাথে 5 কেটে গেল, 3 দুগুণে 6, 3 3-এ 9, তাহলে 3:2। অর্থাৎ কারেক্ট অপশন 3:2, অপশন এ। ব্যাস, এগুলোই ছিল আমাদের MCQ। নেক্সট আমরা চলে যাব এসএকিউতে। এসএকিউতে ফার্স্ট কোশ্চেন কি না, একটি অংশীদারি ব্যবসায় সমীর ও ইন্দ্রিশ ও অ্যান্টনি মূলধনের অনুপাত যথাক্রমে 1/6, 1/5, 1/4। আচ্ছা, এখানে আমাদের অনুপাত আছে ভগ্নাংশে। আমরা অনুপাতের ভগ্নাংশে যদি থাকি, তাহলে অনুপাত দিয়ে যদি আমরা কোনো কাজ করতে চাই, তাহলে ওটাকে আমরা ফার্স্ট পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব না, দেখো সমীর অনুপাত। আমাদের এই হরে যারা আছে মানে 6, 5, 4 এদের লসাগু বের করতে হবে ফার্স্ট। তাহলে কি লিখব? 6, 5, 4-এর লসাগু বের করব ফার্স্ট। 360। তাহলে এবার এই 60 দিয়ে আমরা সবাইকে গুণ করব। 60 দিয়ে সবাইকে গুণ করলে এখানে হলো 10, 15, অর্থাৎ 10:12:50 আমরা রেশিও পেলাম। এবার এই রেশিও দিয়ে মোট ব্যবসায় লাভ হয়েছে 3700 টাকা, তাহলে 3700 টাকা ভাগ করে দেবো। এবার ব্যবসায় মোট লাভে 3700 টাকার মধ্যে কার বের করতে পারছি? অ্যান্টনি কত না 3700 গুণ নিচে কি সবার যোগফল, আর যোগ করলে 27, 37 আর উপরে অ্যান্টনি কত না 15, অর্থাৎ 1500 টাকা। নেক্সট আমরা যদি কোশ্চেনে যাই না, একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবেরার মূলধনের অনুপাত 2:3 এবং রাবেরা ও জেসমিনের মূলধনের অনুপাত 4:5 হলে পৃথা, রাবেরা ও জেসমিনের মূলধনের অনুপাত কত? আলাদা আলাদা দিয়ে রেখেছে। তো আলাদা আলাদা দিয়ে রাখলে কিভাবে আমরা একসাথে রেশিও বের করব না, এখানে পৃথা ও রাবেরার মূলধনের অনুপাত 2:3 এবং রাবেরা ও জেসমিনের
4:5। এবার দেখো এখানেও রাবেরা আছে, এখানেও রাবেরা আছে। এখানে রাবেরার জন্য কত 3, এখানে রাবেরার জন্য 4। তাহলে 3 আর 4-এর লসাগু যদি আমরা বলি তাহলে কত 12। তো আমরা কি করব না, যেখানে রাবেরা আছে সেখানে 12 আনার চেষ্টা করব, যার জন্য আমরা এই অনুপাতের সাথে 4 গুণ করব আর এই অনুপাতের সাথে 3 গুণ করব। কি করলাম, এই অনুপাতের সাথে 4, এই অনুপাতের সাথে 3। তাহলে অতএব এবার একসাথে দেখো, তাহলে পৃথা, এখানে পারলে তোমরা লিখেও নিতে পারো গুণ করে, 8:12, এখানে 12:15। তাহলে কি হবে, অতএব পৃথা 3 জন একসাথে, কারণ এখানে রাবেরা যেখানে ছিল 12 হয়ে গেছে, এখানেও রাবেরা দেখো 12 হয়ে গেছে। তাহলে একসাথে এবার আমরা লিখতে পারবো না, পৃথা রাবেরা ও জেসমিনের মূলধনের অনুপাত কত, 8:12:15। এটাই হলো আমাদের আনসার, 8:12:15। নেক্সট কোশ্চেন হলো যে দুজন একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1,500 টাকা, রাজীবের মূলধন 6,000 টাকা এবং লাভ হয় 900 টাকা। তাহলে আফতারের মূলধন কত লিখে নেবো। এখানে আফতারের মূলধন যখন দেয়নি তাহলে ধরি আফতাবের মূলধন x টাকা, অতএব রাজীব ও আফতাবের মূলধনের অনুপাত কত না 6,000:x। 900 টাকা লাভ হয়েছে, তো দেখি x এর টার্মে কত টাকা পেয়েছে, না সরি, লাভ হয়েছে আমাদের কত, ব্যবসায় মোট লাভ হয় আমাদের 1,500 টাকা, তার মধ্যে থেকে রাজীব 900 টাকা পেয়েছে। তো আমরা দেখি এক্স এর টার্মে, এখান থেকে এক্স এর টার্মে রাজীব কত টাকা পেয়েছে সেটা দেখব। অতএব 1,500 টাকা লাভের মধ্যে রাজীব পেয়েছে, কত টাকা পেয়েছে, রাজীবের জন্য 1,500 টাকা গুণ রাজীব উপরে 6,000, নিচে 6,000 প্লাস এক্স। এবার আমরা যে টাকাটা পেলাম, এই টাকাটা কার সাথে সমান না 900 টাকার সাথে সমান, কারণ রাজীব 900 টাকা পেয়েছে বলে এখানে বলেছে প্রশ্নানুসারে। তো আমরা লিখব প্রশ্নানুসারে, লিখে সমান করব প্রশ্নানুসারে টাকা। এবার জাস্ট বেসিক ক্যালকুলেশন, তারপর আমাদের এক্স এর মান বেরিয়ে যাবে। সরি, একটা শূন্য বেশি হয়ে গেছে, দুটো শূন্য, 3 বেকালে 3 5 15, ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে এটা কত হবে না 18,000 প্লাস 3x, আর এটা 5-6-30,000। তো যদি 18,000 ওপারে গিয়ে বিয়োগ হয় ডিরেক্ট 12,000, 3 দিয়ে ভাগ হলে x এর মান, এখান থেকে আমরা কত পাবো না 4,000 টাকা।
8,000 টাকা। অবশ্যই আনসার লিখতে হবে যে আফতাবের মূলধন ছিল 8,000 টাকা বা নির্ণয় আফতাবের মূলধন 4,000 টাকা। ব্যাস এটুকুন। নেক্সট যদি আমরা কোশ্চেন দেখি, তো একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত আমাদের বলে দিয়েছে কত না 3:8:5 এবং প্রথম ব্যক্তি তার লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা হলে ব্যবসায় কত টাকা মূলধন হয়েছিল। তো আমরা এখানে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের রেশিও থেকে এক্সাক্ট মানে যেতে হবে। তো আমি বলেছিলাম রেশিও থেকে যদি আমরা এক্সাক্ট মানে যেতে চাই তাহলে কিছু রেশিওর প্রত্যেকটা টার্মের সাথে কিছু একটা কনস্ট্যান্ট গুণ করে নিতে হয়। সেই কনস্ট্যান্টটাকে আমরা এখানে এক্স নেব। তাহলে প্রত্যেকে 3 জনের মূলধনের অনুপাত তিন জনের মূলধন হলো কত টাকা না 3x টাকা, একটা হলো 8x টাকা, আর একটা হলো কত না 5x টাকা। ব্যাস এবার এদের মধ্যে প্রশ্ন অনুসারে যেটা বলেছে সেটা কন্ডিশন অ্যাপ্লাই করলে আমাদের এক্স এর মান বেরিয়ে আসবে। তো দেখা যায় ফার্স্ট কি লিখব মনে করি, 3 জনের মূলধন 3x টাকা, 8x টাকা, এবং কত 5x টাকা। তাহলে আমাদের কাছে প্রথম ব্যক্তি কত টাকা দিয়েছে 3x আর তৃতীয় ব্যক্তি কত টাকা দিয়েছে 5x টাকা। আমাদের এখানে পরিষ্কার বলছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে কত টাকা 60 টাকা কম হলে, প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে। তাহলে প্রশ্ন অনুসারে তৃতীয় ব্যক্তির লাভ তার থেকে প্রথম ব্যক্তির লাভ সমান কত 60 টাকা। এখান থেকে আমরা পেয়ে যাবো অবভিয়াসলি 2x x = 30। এক্স এর মান আমরা পেলাম 30। আমাদের এক্স এর মান বের করতে বলেনি, আমাদের বলেছে যে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল। ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল না যত টাকাই লাভ হোক না কেন তারা কোন অনুপাতে ভাগ করে নিয়েছে বা প্রত্যেকে কত টাকা করে পেয়েছে, কত টাকা করে পেয়েছে না এই যে 3x 5x 8x টাকা। আচ্ছা এটা তো মূলধনের অনুপাত, তাহলে লাভ্যাংশের অনুপাত কীভাবে হলো এটা না আমি ফার্স্টেই বলেছি একদম যে আমাদের মূলধনের অনুপাত যেটাই হয় লাভ্যাংশের অনুপাতও সেটাই হয়। তাহলে এখানে মোট কত টাকা আমাদের কাছে লাভ হয়েছে না অর্থাৎ মোট লাভ হয়েছে কত টাকা না 3x + 8x + 5x 16x। তাহলে 16x এর জায়গায় কত বসিয়ে দেবো এত টাকা। তাহলে মোট লাভ কত টাকা হয়েছে আমাদের কাছে না আমাদের মোট লাভ হয়েছে 480 টাকা। নেক্সট কোশ্চেন কি বলছে না জয়ন্ত অজিত ও কুণাল মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত অজিত এবং কুণাল যথাক্রমে 800 টাকা 1000 টাকা এবং 1200 টাকা লাভ হয়। তাহলে জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল। এখানেও সেম আমরা বের করে ফেলবো। এরকম একটা এমসিকিউ আমরা টাইপ করে এসেছি, আমরা লাভ্যাংশের অনুপাত বের করব আর সেই অনুপাতেই মূলধনের অনুপাত আমরা ভাগ করে দেবো। তো এটা ট্রাই করবে নিজে থেকে। HW থাকলো তোমাদের। এরকম আমরা একটা এমসিকিউ টাইপ এখনই করে এসেছি তাই আর এটা করলাম না। আর অসুবিধা হলে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে তোমাদের ডাউট তোমরা দিতে পারো, সেটা সলভ করে দেওয়ার আমি চেষ্টা করি। তো সেটাতে জয়েন হতে পারো, আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে ওর লিঙ্ক দিয়ে দেবো। এই পর্যন্ত আজকের ক্লাস, সবাই প্র্যাকটিস করো আর